বেসিক অফ সিগন্যাল সিস্টেম, মেনলি টু টাইপের সিগন্যাল হয়। একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আর একটা হয় ডিসক্রিট টাইম সিগন্যাল। ইন কেস অফ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, সেখানে কী হবে, প্রত্যেকটা টাইম যে কোনো টাইম ইনস্ট্যান্টে সেখানে তার ভ্যালু, সেই সিগন্যালের ভ্যালু থাকবে। সাপোজ এটা আমার সিগন্যালের স্ট্রেংথ, সাপোজ ভি অফ টি, আর এটা আমাদের টাইম পিরিয়ড। এর মধ্যে যে কোনো টাইম অ্যাক্সিস, সাপোজ এখানে এই টাইম বা এই টাইম, তারপর যে কোনো টাইম, সাপোজ যে কোনো টাইম ইনস্ট্যান্ট নিয়েছি, সেই টাইম ইনস্ট্যান্টে সেই সিগন্যালের ভ্যালু থাকবে। আর ইন কেস অফ ডিসক্রিট টাইম সিস্টেম সেখানে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে ভ্যালু থাকবে না। সেখানে ডিসক্রিট টাইম সিস্টেমকে এভাবে দেখানো হয়, সাপোজ দ্যাট ইজ ইউ অফ টি, এদিকে এন দেখা হয়। এই এন অ্যাকচুয়ালি কি না, এন অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টিজার নাম্বার, 0, 1, 2, 3, 4, 5, এভাবে এনটা হচ্ছে না ইন্টিজার নাম্বারের দিকে থাকবে। এই যে এই সিমিলারলি পাশে -1 ডট ডট ডট, এবার মাইনাস ইনফিনিটি অফ দি ইন্টিজার নাম্বার, এ পাশে পজিটিভে ইনফিনিটি অফ দি ইন্টিজার নাম্বার থাকবে। এর মধ্যে ইন্টিজার নাম্বারের মধ্যে যে ওয়ানের সিগন্যালের ভ্যালু কত, 2 এর সিগন্যালের ভ্যালু কত, 3 এর সিগন্যালের ভ্যালু কত, তারপর 3 এর সিগন্যালের ভ্যালু আমার 4, এভাবে সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু এখানে 1 আর এই 2, এই 1 একটা ইন্টিজার নাম্বার, সিমিলারলি 2 একটা ইন্টিজার নাম্বার। 1 আর 2 এর মধ্যে যে কোনো আমি যদি নাম্বার নিই সেটা কিন্তু ইন্টিজার নাম্বার হবে না, তবে আমি 1.5 দিলাম, কিন্তু সেই 1.5 এর সিগন্যালের কোনো ভ্যালু থাকবে না। এটা হলো আমার কি না ডিসক্রিট টাইপ সিস্টেম, আর এটা আমার কন্টিনিউয়াস টাইম সিস্টেম। ওকে, তো সিগন্যাল, বেসিক সিগন্যাল, কতগুলো সিগন্যাল সম্বন্ধে আমরা জানবো। ফার্স্ট যে সিগন্যালটা আসছে সেটা কিনা ইউনিট স্টেপ সিগন্যাল। এখানে টাইম অ্যাক্সিসে টি রয়েছে, এদিকে অ্যাম্পলিটিউড অ্যাক্সিস বা স্ট্রেংথ, এখানে ই অফ টি রয়েছে। আর এখানে ইউনিট স্টেপ সিগন্যালে জিরো ভ্যালুর এদিকে, জিরো ভ্যালুর লেফট হ্যান্ড সাইডে থাকছে এর ভ্যালু 0। এরপর পজিটিভ টাইম ভ্যালুর জন্য এখানে 1 ভ্যালু এসছে। এটা বলছে ইউনিট স্টেপ সিগন্যাল, এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এরপর সেখানে ডিরেক্ট ডেল্টা সিগন্যাল কী হচ্ছে না, টাইম অ্যাক্সিসের মধ্যে শুধুমাত্র t=0 পয়েন্টে এর ভ্যালু থাকছে, আর t=0 যে সমস্ত পয়েন্ট, এই যে এই ভ্যালুতে, এই ভ্যালুতে সিগন্যালের কোনো ভ্যালু থাকছে না, আর শুধুমাত্র t=0তে সিগন্যালের ভ্যালু থাকছে, আর সেটা হচ্ছে না ইনফাইনাইট ভ্যালু থাকছে। এটা হচ্ছে কিনা ডিরেক্ট ডেল্টা ফাংশন। নেক্সট হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন কী বলছে না, এক্সপোনেনশিয়াল ফাংশনের দিকে টাইম অ্যাক্সিসটি এখানে e⁻t ut, এভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনকে। যদি আমরা যদি 0 পুট করা হয় তাহলে e⁻0 হয়ে যাচ্ছে t=0 ভ্যালুতে ভ্যালু থাকছে, আর এইভাবে ধীরে ধীরে ডিকেইং হচ্ছে, এরকম হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হচ্ছে। নেক্সট সাইনোসয়েডাল ফাংশনকে এভাবে তিনভাবে সাইনোসয়েডাল ফাংশনকে রিপ্রেজেন্ট করা যেতে পারে, যেমন a e⁻j⍵t, কিংবা b cos ⍵t + phi, বা c sin ⍵t + phi। এটা একটা কস ফাংশন, কসের ভ্যালু। এবার এখানে সাইনোসয়েডাল ফাংশনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। নেক্সট হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট টাইমের মধ্যে বেসিক যে সিগন্যালগুলো রয়েছে, ফার্স্ট সিগন্যাল হচ্ছে কিনা ইউনিট স্যাম্পল সিগন্যাল কি না, এভাবে লেখা হচ্ছে ইউনিট স্যাম্পল সিগন্যালকে রিপ্রেজেন্ট করা হয় এবার ডেল্টা আর থার্ড ব্র্যাকেটের মধ্যে এন দেখানো হয়, এন ভ্যালু দেখানো হয়। এন অলওয়েজ কিনা ইন্টিজার নাম্বার হবে। তো ডেল্টা n = 1 when n = 0, and ডেল্টা n = 0 when n ≠ 0। সো এই ভ্যালুতে এন এর ভ্যালু হচ্ছে 0, এদিকে এন অ্যাক্সিস। তো n = 0তে ডেল্টা এন এর ভ্যালু 1 থাকবে, আর n ≠ 0, তাই এই সমস্ত ভ্যালুগুলোতে 2, 3, এদিকে -2, -3, এই ভ্যালুতে ডেল্টা এন এর ভ্যালু 0 থাকবে। এরপর সেখানে ইউনিট স্যাম্পল সিগন্যাল এভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। নেক্সট ইউনিট স্টেপ সিগন্যাল বা ইউএন = 1 when n > 0, un = 0 when n <= 0। এটা n = 0 ভ্যালু, আর এদিকটা n > 0 ভ্যালু। এই n = 0 ভ্যালু আর > 0 ভ্যালুর জন্য un = 1 ভ্যালু থাকবে, আর n <0 এই ভ্যালুর জন্য un = 0 ভ্যালু থাকবে। এরপর হচ্ছে কিনা ইউনিট স্টেপ সিগন্যাল। নেক্সট আছে কিনা এক্সপোনেনশিয়াল সিগন্যাল। তো অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল সিগন্যাল x অফ n, x থার্ড ব্র্যাকেটের মধ্যে n, এটা যদি আমার এক্সপোনেনশিয়াল সিগন্যাল হয় তাহলে সেটাকে লেখা হয় a আলফা রেস টু দি পাওয়ার n। n সিমিলারলি ইন্টিজার নাম্বার, এই একটা যে কোনো কনস্ট্যান্টের জন্য রাখা হয়েছে a আলফা রেস টু দি পাওয়ার n, যেখানে a আর আলফা দুটোই হবে রিয়েল নাম্বার। a আর আলফা দুটোই হবে রিয়েল নাম্বার, আর এর ভ্যালু যদি পজিটিভ, এর ভ্যালু পজিটিভ হবে,
এরপরে বিভিন্ন কন্ডিশন থাকবে, কারণ এক্সপোনেনশিয়াল সিগন্যাল বিভিন্ন টাইপের হয়, এই আলফা এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো আলফা এর ভ্যালু যখন 0 থেকে 1-এর মধ্যে থাকবে, এই যে আলফা এর ভ্যালু সেটা যদি 0 আর 1 এর মধ্যে আলফা এর ভ্যালু থাকে, তখন সেটাকে বলা যায় ডিকেইং এক্সপোনেনশিয়াল বলা হবে, ডিকেইং এক্সপোনেনশিয়াল, অর্থাৎ সেই এক্সপোনেনশিয়াল ভ্যালু ধীরে ধীরে কমতে থাকবে। যেমন এই গ্রাফে দেখানো হয়েছে, এটা একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল, ধীরে 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 ভ্যালু কমতে থাকছে। নেক্সট এরপরে কী বলছে না, গ্রোয়িং এক্সপোনেনশিয়াল। গ্রোয়িং এক্সপোনেনশিয়ালে কি না, এই যে আলফায়ের ভ্যালু, এই আলফার ভ্যালু 1-এর থেকে বড় হবে, এই আলফার ভ্যালু 1-এর থেকে বড় হলে সেটাকে বলা হয় গ্রোয়িং এক্সপোনেনশিয়াল। এভাবে গ্রাফে দেখানো হয়েছে, এই যে এটা ধীরে 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 সিগন্যালের স্ট্রেংথ বাড়তে থাকছে, যত এন এর ভ্যালু বাড়তে থাকছে সিগন্যালের স্ট্রেংথ বাড়তে থাকছে, তাই জন্য এটাকে বলছে না গ্রোয়িং এক্সপোনেনশিয়াল। তো এক্স অফ এন ইকাল টু এ আলফা এন, এক্স অফ এন ইকাল টু এখানেও এ আলফা এন। শুধুমাত্র আলফার ভ্যালু যদি 0 আর 1-এর মধ্যে থাকে তখন তাকে বলা হয় ডিকেইং এক্সপোনেনশিয়াল, আর আলফার ভ্যালু যদি 1-এর থেকে বেশি হয়ে যায় তখন তাকে বলা হয় গ্রোয়িং এক্সপোনেনশিয়াল। নেক্সট এসছে কি না, এটা হচ্ছে এখানে অসিলেটিং অ্যান্ড ডিকেইং এক্সপোনেনশিয়াল। এখানে কি হচ্ছে, এখানে সিমিলারলি এ আলফার শুধু এন দেখানো হচ্ছে, কিন্তু এখানে যে আলফার ভ্যালুটা সেটা -1 আর 0-এর মধ্যে থাকছে। যদি আলফার ভ্যালু -1 আর 0-এর মধ্যে থাকে তখন তাকে বলা হয় অসিলেটিং অ্যান্ড ডিকেইং এক্সপোনেনশিয়াল। সেখানে কি হচ্ছে, কনসিকুয়েন্ট দুটো স্ট্রেংথ একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, পজিটিভ হবে নেগেটিভ হবে, আর ধীরে ধীরে ডিকেইং হবে, অর্থাৎ ভ্যালু ধীরে ধীরে কমতে থাকবে, ভ্যালু ধীরে ধীরে কমতে থাকবে। এটাকে বলা হচ্ছে অসিলেটিং অ্যান্ড ডিকেইং এক্সপোনেনশিয়াল। এখানে আলফার ভ্যালু -1 আর 0-এর মধ্যে থাকছে। নেক্সট কী বলছে না, অসিলেটিং অ্যান্ড গ্রোয়িং এক্সপোনেনশিয়াল। সেখানে একইভাবে রিপ্রেজেন্ট করা হয় এ আলফা রেস টু দি পাওয়ার এন, বাট এখানে যে আলফার যে ভ্যালুটা থাকছে সেই আলফার ভ্যালুটা -1-এর থেকে ছোটো, -1-এর থেকে ছোটো। তো এটা আমার -1, এটা আমার -1, এটা আমার 0, তো -1-এর থেকে ছোটো এই রেঞ্জে আলফার ভ্যালু থাকলে সেটাকে তখন হচ্ছে কিনা অসিলেটিং অ্যান্ড গ্রোয়িং এক্সপোনেনশিয়াল। অর্থাৎ সাবসিকুয়েন্ট দুটো স্ট্রেংথ একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, আর ধীরে 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 এনের ভ্যালু বাড়তে থাকলে এর স্ট্রেংথটা বাড়তে থাকবে, সেগুলো আছে কিনা অসিলেটিং অ্যান্ড গ্রোয়িং এক্সপোনেনশিয়াল। ডিকেইং এক্সপোনেনশিয়ালের জন্য 0 থেকে 1-এর মধ্যে আলফার ভ্যালু 1-এর থেকে বড় হলে গ্রোয়িং এক্সপোনেনশিয়াল, -1 আর 0-এর মধ্যে থাকলে তখন হবে অসিলেটিং অ্যান্ড ডিকেইং এক্সপোনেনশিয়াল, আর -1-এর থেকে ছোট হলে তখন তাকে বলা হবে গ্রোয়িং অসিলেটিং অ্যান্ড গ্রোয়িং এক্সপোনেনশিয়াল। নেক্সট আসছে ডিসক্রিট টাইম সাইনোসয়েডাল সিগন্যাল। তো সাইনোসয়েডাল সিগন্যাল কন্টিনিউয়াস টাইম যদি সাইনোসয়েডাল সিগন্যাল হয় সেখানে এ কস স্মল ওমেগা নট টি প্লাস থিটা, এটা কিন্তু যেন কন্টিনিউয়াস টাইম সাইনোসয়েডাল সিগন্যাল। এটা কসের ভেতরে যেটা রয়েছে এই যে ওমেগা নট টি অথবা থিটা, এই থিটা এর ইউনিট রেডিয়ান, অ্যান্ড অলসো ওমেগা নট ইন্টু টি ইটস ইউনিট অলসো ইজ ইন রেডিয়ান। এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সাইনোসয়েডালের ক্ষেত্রে। বাট ইন কেস অফ ডিসক্রিট টাইম সাইনোসয়েডাল সিগন্যাল এক্স অফ এন ইকুয়াল টু এ কস ওমেগা নট এন প্লাস ফাই, হ্যাঁ দ্য ওমেগা নট এন, দিস দ্য ওমেগা নট এন, এটাকে বলা হচ্ছে কিনা ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি। অ্যাকচুয়ালি ওমেগা নট ইন ইজ এ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, বাট ইন কেস অফ ডিসক্রিট সাইনোসয়েডাল সিগন্যাল দিস ওমেগা নট টার্ম ইজ কল্ড এজ discrete time frequency. Omega naught is the discrete time frequency. N has no unit. N is unitless, and the unit of this omega naught is under this cos bracket. Under this cos, so must be its unit must have radian. So phi has unit radian. N is unitless, so omega naught its unit is radian. But in case of where under this cos bracket this theta unit has radian, so omega naught t, this omega naught t term must have unit as radian. So time unit is second, so this small omega naught its unit is radian per second. Radian per second into second means second cancel, only the radian, and this is also radian. সো এখানে সেটাই বলা রয়েছে ওমেগা নট ইজ রেডিয়ান, ওমেগা নট টি ইকাল টু ওমেগা নটের ভ্যালু রেডিয়ান পার সেকেন্ড, টি ভ্যালু সেকেন্ড, সো ওমেগা নট ভ্যালু ইজ দ্য রেডিয়ান। এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এরকম কসের জন্য দেখা হয়েছে এনের প্রতি ইন্টিজার ভ্যালুতে সিগন্যালের কোনো স্ট্রেংথ থাকবে। Next of n is a alpha raised to the power n e raised to the power j omega naught n plus phi. This e raised to the power j omega naught n, actually this is a sine term. আমরা এখানে কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে পড়েছি ই রেস টু যে ওমেগা টি, এটা একটা সাইনোসয়েডাল ফাংশন। সিমিলারলি হিয়ার ই রেস টু যে ওমেগা নট এন, ইট ইজ এ সাইনোসয়েডাল টার্ম, অ্যান্ড a alpha raised to the power n, it is an exponential term, so exponential term multiply with this sinusoidal term. So when we break down this exponential term e raised to the power j something, so we can write as a cos omega naught n plus phi plus j times sin omega naught n plus phi. So x of n equal to a alpha raised to the power n
into of cos omega naught n plus phi plus j times sin omega naught n plus phi. সো যখন এটা একটা গ্রাফ রয়েছে যেখানে ডিসক্রিট টাইম কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল গ্রোয়িং এখান থেকেই এসছে, এখান থেকে এটারই একটা ইকুয়েশন যেটাকে বলা হচ্ছে ডিসক্রিট টাইম কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল গ্রোয়িং সাইনোসয়েডাল। এখানে এখানে যে ফাংশনটা এর ভ্যালু ধীরে 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 বাড়তে থাকছে। কখন ভ্যালুটা ধীরে ধীরে বাড়তে থাকে? যখন আলফার ভ্যালুটা একের থেকে বেশি হয়। তো এখানে এখানে আলফার ভ্যালুটা অ্যাকচুয়ালি ইন কেস অফ দিস গ্রাফিকে আলফার ভ্যালুটা একের থেকে বেশি। তো এই হচ্ছে ডিসক্রিট টাইম কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল এ আলফা রেস টু দি পাওয়ার এন রয়েছে, তার জন্য কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল অ্যান্ড গ্রোয়িং, কারণ আলফা ইজ গ্রেটার দেন ওয়ান, গ্রোয়িং অ্যান্ড সাইনোসয়েডাল বিকজ দিস এক্সপোনেনশিয়াল ইজ ইনক্রিজ উইথ ফলোইং দিস সাইনোসয়েডাল গ্রাফ। সো দিস টোটাল টার্ম ইজ ডিসক্রিট কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল গ্রোয়িং সাইনোসয়েডাল, the alpha is greater than 1 and the graphical representation is like this. Here at every integer value of the n we have a signal strength value and the mathematical representation is x of n equal to a alpha raised to the power n cos these terms where alpha is greater than 1. But when alpha is less than 1 and greater than 0, then it is called discrete complex exponential decaying sinusoidal. Discrete complex exponential decaying sinusoidal. Complex exponential because a alpha raised to the power n complex exponential decaying because alpha is in between 0 to 1. Alpha is in between 0 to 1, so it is decaying and sinusoidal because it's for the sinusoidal graph. And this graphical representation is like this, where at every integer value of n we have the signal strength and this graph follow the sinusoidal nature. So it is called discrete time complex exponential decaying sinusoidal.